আসসালামু আলাইকুম। তুবা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি নিয়ে যারা চিন্তিত আছো, কম্পালসরি ইংলিশটার কথা আমি বলছি, তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত অনার্স সেকেন্ড ইয়ারের যে ইংলিশটা আছে দ্বিতীয় বর্ষে, যেটা আবশ্যিক, এই ইংলিশে পাশ করা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত থাকো। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব থেকে 5 মার্ক থাকে। মূলত রাইট ফর্ম অফ ভার্বটা মূলত এখানে বেশ কিছু নিয়ম তোমাদের পড়তে হয় এবং যে নিয়ম থেকেই প্রতিবারই প্রশ্ন আসে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং উইশের নিয়মটি। আমরা আজকে আমাদের এই ভিডিওয়ে মূলত অ্যাজ দ্য, অ্যাজ ইফ, উইশ এর নিয়মটি আলোচনা করব। এই নিয়মটি মূলত কি? অ্যাজ দ্য, অ্যাজ ইফ ও উইশ এর পরে যদি বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই আমরা বি ভার্বের পরিবর্তে সবসময় অয়ের ব্যবহার করব। আমরা যেমন নিচে উদাহরণটা দেখি, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ ব্র্যাকেটে বি এ ম্যাট। আমরা এখানে খুব ভালোভাবে খেয়াল করছি যে এইখানে অ্যাজ ইফ এবং লাস্টে যে ক্লজটা দেওয়া আছে সেখানে কিন্তু বি ভার্ব ব্যবহার করা হয়েছে। আমরা অবশ্যই এই বি ভার্বের পরিবর্তে সেখানে কি ব্যবহার করব? অয়ার ব্যবহার করব। এবং এর সঠিক অ্যান্সার হবে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট। এরপর আরেকটা কোশ্চেন তোমরা একটু খেয়াল করো, যেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স সেকেন্ড ইয়ারে বেশ কয়েকবার এসেছে। আই উইশ, আই ড্যাশ ব্র্যাকেটে বি এ কিং। এখানে তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, কিন্তু এখানে উইশ ব্যবহার করা হয়েছে। আর এই উইশের পরে যদি বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই তোমাদের কাজ হবে চোখ বন্ধ করে ওয়ার দিয়ে আসা। তাহলে আমরা এই প্রথম রুলস থেকে কী শিখতে পারলাম? অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং উইশ এর পরের ভার্ব বা পরের ক্লজে যদি বি ভার্বটা থাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে ওয়ার ব্যবহার করব। আমরা আমাদের দ্বিতীয় রুলসটাতে যাই, অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্সের নিয়ম। এখানে আমরা এই নিয়মটাকে দুইটা ভাগে ভাগ করেছি। অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্স এর প্রথম ক্লজটা বা প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা অবশ্যই পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। আমরা একটা উদাহরণ দেখলে আরও এটা আমাদের আরও ক্লিয়ার হবে। দেখো একটা উদাহরণ দেওয়া আছে এখানে, ইউ টক অ্যাজ ইফ ইউ ড্যাশ ব্র্যাকেট নো এভরিথিং। আমরা কিন্তু এখানে দেখছি যে অ্যাজ ইফ, এই অ্যাজ ইফের প্রথম অংশ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, যে ইউ টক। আর ইউ টক এখানে কি? ইউ টক এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অবশ্যই পরে যে ক্লজটা থাকবে বা পরের যে অংশটা থাকবে আমরা সেখানে কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে এর সঠিক উত্তর কী হবে? ইউ টক অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং, তাই না? তার মানে আমরা এই অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্সের যে রুলসটা, এই রুলসের আমরা যে দুইটা ভাগে ভাগ করেছি, তার প্রথম রুলসটা আমরা পড়লাম যে যদি অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্স এর প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অবশ্যই আমরা পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। আমরা এর পরের অংশটা দেখি। এই অংশে যদি অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অবশ্যই আমাকে পরের অংশ অর্থাৎ পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আমি আবারও ক্লিয়ার করছি, অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্স এর প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অবশ্যই পরের ক্লজটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। আর যদি অ্যাজ দ্য, অ্যাজ ইফ এবং সিন্সের প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা পরের ক্লজটা অবশ্যই পাস্ট পারফেক্টে করব। এবং আমরা একটা উদাহরণ দেখি, ইউ টকড, তার মানে কি এখানে কিন্তু টকড মানে কি এখানে কিন্তু সাবজেক্ট প্লাস ভিটো অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে করা আছে। আমরা অবশ্যই এর পরে অবশ্য কোনটা করব? পাস্ট পারফেক্টে। তাহলে আমরা উদাহরণটা একটু ভালো করে আরও খেয়াল করি, ইউ টকড অ্যাজ ইফ ইউ ড্যাশ ব্র্যাকেটে নো এভরিথিং। তাহলে এখানে কি হবে? যেহেতু প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা অবশ্যই এর পরের অংশটা পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের আমরা জানি গঠনটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তারপর অবজেক্ট বা বাদবাকি সম্বন্ধে যা আছে, অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 হবে।
তাহলে যেহেতু অ্যাজ ইফ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা এই পরের অংশটা কী করব, পাস্ট পারফেক্ট, এবং সেই অনুসারে আমাদের এইটার উত্তর হবে হচ্ছে হ্যাড নন। কারণ নো আমরা জানি নো এর তৃতীয় রূপ হচ্ছে নন। তাহলে আজকের আমরা আমাদের এই আলোচনায়, অর্থাৎ তোমাদের যে একটা গুরুত্বপূর্ণ টপিকস অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা আজকে আলোচনা করলাম, সেটা হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ। এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশের আমরা একটা নিয়ম শিখেছি, আর অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স এর দুইটা। তাহলে আমরা নিয়মগুলো আবার একটু রিভিউ করি, যে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ এর পরে যদি বি ভার্ব থাকে আমরা সবসময় অয়ের ব্যবহার করব। আর অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স এর প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম সুন্দর সুন্দর আরও ভালো করে আমরা এই যে অনার্স সেকেন্ড ইয়ারের যে ইংলিশ গ্রামার অংশ আছে, রিটেন অংশ আছে, এই সমস্ত সমাধান আমরা এই তোবা টিউটোরিয়াল একাডেমি থেকে দিয়ে থাকি, এবং তোমরা অবশ্যই আশা করি উপকৃত হবে এইসব রুলসের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।